যে কোনো স্বীকৃতি বা যে কোনো পুরস্কার এগুলো আসলে উৎসাহ দেয়, পরবর্তী কাজের কথা ভাবতে সাহায্য করে, এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে পুরস্কার পেলেই যে ভাবনাটা বাড়বে, পুরস্কার না পেলে ভাবনা এক জায়গায় থেমে থাকবে, তা নয়। বাট নিশ্চয়ই পুরস্কার পেতে তো অবশ্যই ভালো লাগে, এটা ইন্সপিরেশন। হ্যাঁ, এমনিই তো ভাবছি, শরতের গত বছর রিলিজ হলো, ফিল্ম নিয়ে ভাবছি, দুটো স্ক্রিপ্টের কাজ চলছে আসলে। দেখা যাক, আমি তো একটু ধীর লয়ে কাজ করি আর খুব একটা বলিও না, মানে প্রস্তুতি নেই যখন তখন আসলে বলি না, কারণ অনেক সময় এগুলো চেঞ্জ হতে থাকে বিভিন্ন ধাপে ধাপে। তো যখন বলার মতো হবে বলবো। আমি কাজ তো রিপিট করি না। আমি যদি আমার ফিল্মের কথাগুলো বলি, লাল টিপ, গহীনের শব্দ, শঙ্খচিল, শরতের জবা, কোনো রিপিটেশন নেই, গল্পেও কোনো মিল নেই, আমার চরিত্রেও কোনো মিল নেই। না, রিপিটেশন হয়তো পাওয়া যাবে না, কিন্তু যদি আমার লেখার উপর হয় তাহলে এতটুকু হিন্ট দিতে পারি যে হ্যাঁ, আমার জনরাটা তো একটু অন্যরকম জনরা, একটু সাসপেন্স থ্রিলার থাকে, একটু রহস্য রোমাঞ্চ থাকে, একটু ভৌতিক আবহ থাকে, হ্যাঁ প্রেম থাকে, গান থাকে। তো হ্যাঁ, জনরা একটু ওদিকে যেতে পারে। শরতের জবা তো ভৌতিক ছিল। কম পাচ্ছি। কম মানে কি, বছরে একটা করে সিনেমা তো আমার পক্ষে করা সম্ভব না, যেহেতু আমি নিজেই প্রযোজনা করেছি, অনেক কিছু চিন্তা করতে হয়। বললাম তো যে আমার কাজ থাকলে তার সেই গল্পের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও এই আবহটা থাকবে। শুধু ভৌতিক হলে তো আসলে আমাদের দেশে হলে একটু মুশকিল হয়ে যায়, ওটিটিতে হয়তো হয়। বাট তারপর অনেকেই বলেছেন যে শরতের জবা তারা এনজয় করেছেন, শরতের জবা সিকুয়েল চায়, এবং হলে তারা দেখে খুব তাদের ভালো লেগেছে বড় স্ক্রিনে এই ধরনের ভৌতিক আবহ দেখে। তো হ্যাঁ, আমি তো ভাবছি। হ্যাঁ, না আসলে এভাবে বলা ঠিক না, কিন্তু অফার আসে, সবসময় অফার আসে। কিন্তু ওই যে বললাম যে আমি তো, আপনিই বললেন যে আমি খুব খুঁতখুঁতে, পারফেকশনিস্ট, বা বা আমার কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো সব ফুলফিল না হলে আমি আসলে কাজ ওভাবে করতে চাই না। হ্যাঁ, সবাই বলতে পারে কেন এত দেখো, কাজ করেছি আমি তো 2002 থেকে কাজ করি, সো হিসাব করলে আমি অনেক দিন তো কাজ করেছি। এখন এই পর্যায়ে এসে আমার মনে হয় সবার কেরিয়ারেই একটু, হ্যাঁ, একটু খুঁতখুঁতে হওয়াটা উচিত। আমি আজকে সকালে আমার পেজে, ফেসবুক পেজে ওকে ভোট করার জন্য সবাইকে রিকোয়েস্ট করেছি বা আমন্ত্রণ করেছি। খুবই পজিটিভ বিষয়টা। আমি যখন দেখছিলাম তখন আমারও মনে ছিল, কিন্তু এটা যে voting থাকে, তো তারপরও বাংলাদেশকে আরো অনেক বেশি ভোট করতে হবে মিথিলার জন্য। এরকম কিছু যদি হয় তাহলে আমার জন্য তো একটা বিশাল বড় ব্যাপার হবে। আমি পজিটিভ আশা করছি, কিন্তু সেই জন্য সবার ভোট দিতে হবে ওকে।